আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ভিডিও। আমি একটু ব্যস্ত থাকার কারণে নিজেও ভিডিও ছাড়তে পারি নাই, অন্য কারো ভিডিও দেখতে পারি নাই। এজন্যে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমার প্রিয় ভাই ও বোনেরা, তোমরা কেউ মনে কষ্ট নিবা না। এখন থেকে কন্টিনিউ ভিডিও দেব এবং তোমাদের ভিডিও দেখব ইনশাল্লাহ। আমি আজকে একটা রেসিপি নিয়ে আসছি। এটা হচ্ছে মুরগির গলা, ঠ্যাং, মাথা ভুনা রেসিপি। আমরা অনেক সময় কিন্তু মুরগির মাংস খেতে চাই না। আমাদের কিন্তু অনেক সময় মুরগির পা, পাখনা, গলা এগুলো কিন্তু অনেক ভালো লাগে। এর জন্যে আমি এগুলো কিন্তু আলাদা করে রেখে তারপর কিন্তু ভালো করে রান্না করেছি এবং ভুনা ভুনা করেছি। এটা খেতে কিন্তু অনেকটাই টেস্ট হয়েছে। আর যারা নতুন আছো, যদি নতুনরাও আমার এই ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমরাও এইভাবে রান্না করতে পারবে। আমি কিন্তু একদম ঘরোয়াভাবে সুন্দর করে তোমাদের রান্নার ভিডিওটা দেখিয়ে দিয়েছি। চাইলে তোমরাও ট্রাই করতে পারো। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল যতটুকু লাগে দিয়ে তারপর কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম হালকা লবণ। লবণটা পরিমাণ মতো দিবা। লবণটা কিন্তু পরেও দেওয়া যাবে, সমস্যা নাই। এখন একটু অল্প দিলেই হবে। তেজপাতা, দারচিনি, এলাচ সব আমি একসাথে দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এখানে একটু পানি দিয়ে নিব, তা না হলে কিন্তু এটা পুড়ে যাবে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার পেঁয়াজটা কিন্তু ভালো করে ব্রাউন কালার হয়ে গেছে। পেঁয়াজটা যত ব্রাউন কালার হবে, এটা কিন্তু রান্নার পরে ততটাই লোভনীয় হবে। আমি এখানে এখন শুকনো উপকরণ সব কিছু এড করব এক এক করে। প্রথমে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। জালটা তোমরা কম বেশি করে দিতে পারো। আর এই মুরগির পাখনা রান্নার মধ্যে কিন্তু জালটা একটু বেশি পরিমাণ দেওয়া লাগে। এখন তোমরা কিভাবে খাও আমি আসলে জানি না, তোমাদের ইচ্ছা মতো জালটা দিয়ে দিবা। তারপর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো। এগুলো দিয়ে আমি কিন্তু একটু ভালো করে লাড়াচাড়া দিয়ে নেব। দেখো অনেক ইয়ামি কিন্তু লাগতেছে এখনই। কালারটা কিন্তু সেই আসছে, তাই না? আমি কিন্তু একটু ভালো করে লাড়াচাড়া দেওয়ার পর কিন্তু এর মধ্যে আদা বাটা, রসুন বাটা অ্যাড করব। আমি কিন্তু এখনও এগুলো অ্যাড করি নাই। আমি কিন্তু এটা আগে ভালো করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা আর আদা বাটা। রসুন বাটাটা, আদা বাটা দেওয়ার পর কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তা না হলে কিন্তু আদার অন্যরকম একটা ফ্লেভার আসবে। আর এটা যদি ভালো করে ভেজে নেওয়া হয় তখন কিন্তু এরকম ফ্লেভার আসবে না, সব মশলার সাথে মিশে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। আর সবসময় মনে রাখবা, যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে মশলাটা হচ্ছে কষানো মেন। মশলা যত বেশি ভালো করে কষানো হবে, রান্নাটা কিন্তু ঠিক ততটাই লোভনীয় হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার মশলাটা কত লোভনীয় হয়েছে। মশলাটা দেখে বোঝা যাচ্ছে যে রান্নাটা কতটুকু লোভনীয় হবে। আশা করি তোমরা বুঝতে পারতেছো। আমার কিন্তু মশলাটা প্রায় কষানো শেষ। আর এই মশলা কষানোর কাজটা কিন্তু আস্তে আস্তে করতে হবে, ধৈর্য সহকারে। এটা কিন্তু তাড়াহুড়া করা যাবে না। আমি এখন পাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো কিন্তু এখন এর মধ্যে অ্যাড করব। ভালোভাবে মশলার সাথে লাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিব। মশলাটা যত বেশি এর ভিতরে ঢুকবে তত বেশি খেতে কিন্তু লোভনীয় হবে বন্ধুরা। আর হ্যাঁ, যদি আমার এই ভিডিওটা তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না বন্ধুরা। আর তোমাদের ভালোবাসা নিয়ে আরও এগিয়ে যেতে চাই দূর বহুদূর। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটা আস্তে আস্তে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। উপরেরটা নিচে দিচ্ছি, নিচেরটা আবার উপরে তুলে দিচ্ছি। এরকম করে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু তাড়াহুড়ার কোনো কাজ না, এটা আস্তে আস্তে করতে হবে ধৈর্য সহকারে। আর নতুনরাও চাইলে কিন্তু এভাবে রান্না করতে পারবে। এটা কিন্তু অনেক সহজ এবং লোভনীয় রান্না। এটা যে কেউ খেতে পছন্দ করে, আর এটা খেলে তো একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আমি আর ভালো করে এটা কষানো হয়ে গেছে। আমি কিন্তু এটা এখন ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর আবার ঢাকনাটা খুলে আমি আর একটু নেড়ে চেড়ে এটা কিন্তু ঝোল দিয়ে নেব। যেহেতু আমি ভালো করে কষিয়ে নিয়েছি,
এটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু কষানোর মধ্যেই ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু একটা কষানি দিয়েছি। এটা কিন্তু একটা কষানো দিলেই হবে। এই মুরগিটা বেশি একটা শক্ত থাকে না, এই জন্যেই এটা ভালো করে একটা কষানি দিলেই হবে। একটু বেশি করে কষাতে হবে। কষানো কিন্তু আমার শেষ। এখন কিন্তু নেড়ে চেড়ে আমি এখানে ঝোল দিয়ে নেব। আর ঝোলের পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের মতো করে দিবা। কে কেমন খাও ঝোল সে পরিমাণ মতো দিবে। আমি এখানে অল্প পরিমাণ ঝোল দিয়ে নিচ্ছি। আমি এত একটা বেশি দেব না, যেহেতু এটা হালকা বোনা থাকবে। আর বোনা রাখলেই কিন্তু এই খাবারটা অনেক লোভনীয় হয়, এই জন্য আমি বেশি একটা ঝোল দেব না। এই পর্যন্তই পানি অ্যাড করব। এখন একটু ভালো করে জাল করে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব জাল হওয়া পর্যন্ত। অপেক্ষা করে ফিরে আসছি। এই যে দেখো, আমার কিন্তু তরকারি রান্না করাটা কিন্তু শেষ পর্যায়ে। এই যে দেখতে যেমন লোভনীয় হয়েছে, ঠিক খেতেও কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে বন্ধুরা। দেখতেই পাচ্ছ, অনেক ইয়ামি ইয়ামি। মন তো চাচ্ছে এখনই আমি খেয়ে ফেলি। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো এখানেই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।